ভাবছিলাম প্রথম সেমিস্টারে এক্সাম সম্পর্কে আপডেটে চলে যায়, কিন্তু তার আগে মনে হলো তোমাদের যারা দ্বিতীয় সেমিস্টারে এক্সাম দিয়েছো তাদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যারা তৃতীয় সেমিস্টারে পদার্পণ করেছো তাদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেই কথাটা বলে দিয়ে তারপর যাচ্ছি আমি প্রথম সেমিস্টার এক্সামের জন্য। তাই সেই কথাটা ভেবে আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা তৃতীয় সেমিস্টারে পদার্পণ করেছো তাদের জন্য। তাই বলবো গুরুত্বপূর্ণ এই কথাটা মনোযোগ সহকারে শোনো এবং তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে এই গুরুত্বপূর্ণ কথাটা তারাও জেনে যায়। তো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কথাটা রয়েছে সে কথাটা সংক্ষিপ্ত ভাবে ছেড়ে দিই। জেনে নাও যে তোমরা যে তৃতীয় সেমিস্টারে পদার্পণ করেছো, তোমরা যে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেই কথাগুলো না জানলে পরবর্তীকালে তোমাদের সমস্যা হতে পারে। সেই কথাটা মনে করেই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ কথা আনা। তোমাদের যারা 3 ইয়ার্স কোর্স করছো বা যারা 4 ইয়ার্স কোর্স করছো প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ কথা। কি কথাটা রয়েছে সে কথাটা হলো তোমাদের মেজর সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা এবং আরো অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ কথা। মেজর সাবজেক্ট তোমাদের রয়েছে, মাইনর তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল বাট থার্ড সেমিস্টারে থাকবে না। এই কথাটা অনেকেই জানো আবার অনেকে জানো না। যারা জানো তারা এটা জানো না হয়তো যে মেজর সাবজেক্ট তোমাদের দুটো থাকছে, একটা নয়। এর আগের ভিডিওতে আমি বলেছি যে একটা কোন একটা সাবজেক্টের সিলেবাস থেকে বলেছি যে কোন সাবজেক্টটা তোমরা নেবে সেটা চুজ করে নাও, কিন্তু সেই সময়টা আমার খেয়াল আসেনি যে তোমাদের থার্ড সেমিস্টারে দুটো সাবজেক্ট থাকছে মেজর, দুটো সাবজেক্ট। যে বাংলা নিয়ে পড়ছো তার দুটো বাংলা থাকবে, যে ইতিহাস নিয়ে পড়ছো তার দুটো ইতিহাস থাকবে, যে রাষ্ট্রবিজ্ঞান পড়ছো তার দুটো রাষ্ট্রবিজ্ঞান থাকবে, যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছো, যে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো প্রত্যেকেরই দুটো করে মেজর সাবজেক্ট থাকছে। তোমরা মনে করতে পারো যে স্যার মেজর সাবজেক্ট যদি থাকে তার মাইনরের কি হলো? মাইনর, হ্যাঁ মাইনর তো তোমাদের থাকছে, বাট মাইনর তোমাদের ভোকেশনাল সাবজেক্ট হচ্ছে। ভোকেশনাল সাবজেক্ট বলছে যে ভোকেশনাল সাবজেক্ট যেটা থাকছে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং যেটা থাকছে সেটা তোমাদের মাইনরের পরিবর্তে থাকছে 16 + 15, যাকে বলতে হয় 60 + 15 অর্থাৎ 75 মার্কস, 75 নম্বরে তোমাদের মাইনর পড়তে হবে। চলো ডিটেইলসে বলে দিই, একটুখানি সময় নাও এবং এই সময়ের মধ্যে জেনে নাও তোমাদের থার্ড সেমিস্টারে কোন কোন সাবজেক্ট থাকছে। তো তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ মেজর, মাইনর, এছাড়া এমডিসি, এইসি, এসইসি কি সাবজেক্ট তোমরা পড়ছো। তোমরা যে কোনো সাবজেক্টই নাও না কেন, তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের মেজর সাবজেক্ট কি থাকছে। মেজর সাবজেক্ট তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়ছো না কেন, মেজর দুটো পার্ট থাকবে, দুটো পড়তে হবে। 75 মার্কস করে দুটো তোমাদের মেজর সাবজেক্ট থাকছে, পড়তে হবে। যেটা তোমাদের মেজর ছিল সেই সাবজেক্টে মেজর থাকছে, কিন্তু দুটো 75 করে তোমাদের এক্সাম দিতে হবে। ক্লিয়ার? মাইনর সাবজেক্ট যেটা থাকছে, মাইনর তোমাদের যেটা ছিল সেই মাইনর তোমাদের থাকছে না। মাইনরের পরিবর্তে তোমাদের পড়তে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল কোর্স, অর্থাৎ এখানে রয়েছে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং কোর্স তোমাদের পড়তে হচ্ছে। এই মাইনর সাবজেক্টে যে ভোকেশনাল পড়ছো সেই ভোকেশনাল সাবজেক্টের জন্য তোমাদের 75 নম্বর অ্যালট করা হয়েছে। 60 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 15 নম্বর ইন্টারনাল হবে, অর্থাৎ ভোকেশনাল তোমাদের 75 নম্বরের এক্সাম হচ্ছে। এর পরবর্তীকালে তোমাদের আসছে এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। তবে যতটা আমার মনে হয় তোমাদের যে মেজর সাবজেক্ট রয়েছে সেই মেজর সাবজেক্টের উপর নির্ভর করেই তোমাদের কলেজ বলে দেবে তোমাদের এমডিসি কি দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী তোমাদেরকে এমডিসি সাবজেক্টের যে কোর্সটা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে থার্ড সেমিস্টারে। তাই এমডিসি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট যখনই আমার কাছে আসবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরবো। এর পরবর্তীকালে আসছি এইসি সাবজেক্ট। যারা বেঙ্গলি মিডিয়াম নিয়ে পড়াশোনা করছো তাদেরকে বলতে হয় তোমাদের এইসি যে সাবজেক্ট রয়েছে সেই এইসি সাবজেক্ট তোমাদের এই থার্ড সেমিস্টারে পড়তে হবে। এইসি L12, ওকে, L12 তোমাদের পড়তে হবে, অর্থাৎ মিল তোমাদের এখানে পড়তে হবে। এই এইসি সাবজেক্ট বাংলা তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। আবার বলে দিচ্ছি এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং তার জন্য তোমাদের 40 নম্বর রিটেন এক্সাম থাকবে এবং 10 নম্বর ইন্টারনাল থাকবে, অর্থাৎ তোমাদের কমপ্লিট মার্কস হচ্ছে এইসির জন্য, এইসি বাংলা মিলের জন্য থাকছে এখানে 50 নম্বর। তারপর আসছি তোমাদের আরেকটা সাবজেক্ট রয়েছে এসইসি। এসইসি সাবজেক্ট যেটা রয়েছে সেই এসইসি সাবজেক্ট কি থাকছে এটা তো নিশ্চয়ই জানতে হবে। তো তোমাদের এসইসি সাবজেক্টের ক্ষেত্রে বলতে হয় তোমাদের এসইসি সাবজেক্ট তোমাদের কলেজ চুজ করে দেবে তোমরা কি নেবে এসইসি, সেই সম্পর্কে কলেজ তোমাদের নোটিফিকেশন দেবে, সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের এসইসি সাবজেক্ট নিতে হবে। তো তোমাদের
একটা কথা বলে কি যে তোমরা এখানে থার্ড সেমিস্টারে যে পড়াশোনা করছো সেই থার্ড সেমিস্টারের পড়াশোনার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেজর দুটো কোর্স থাকছে, মেজর দুটো সাবজেক্ট থাকছে। সেই দুটো সাবজেক্টে তোমাদের পড়তে হচ্ছে কি 75 নম্বর করে 150 নম্বর পড়তে হচ্ছে। তোমাদের এই যে মাইনর সাবজেক্ট রয়েছে যেটা রয়েছে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং থাকছে, তার জন্য তোমাদের পড়তে হচ্ছে 75 নম্বর পড়তে হচ্ছে। এমডিসি যে সাবজেক্ট রয়েছে সেই এমডিসি সাবজেক্টের জন্য তোমাদের পড়তে হচ্ছে 50 নম্বর পড়তে হচ্ছে, 40 নম্বর রিটেন এক্সাম এবং 10 নম্বর তোমাদের অবশ্যই থাকবে ইন্টারনাল থাকবে। এর পরবর্তীকালে তোমাদের চলে আসছে নেক্সট সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এইসি সাবজেক্ট রয়েছে। এইসি সাবজেক্টের জন্য অর্থাৎ মিলার জন্য তোমাদের পড়তে হচ্ছে 50 নম্বর, তোমাদের 40 নম্বর লিখিত পরীক্ষা এবং 10 নম্বর এখানে তোমাদের হচ্ছে ইন্টারনাল এক্সাম হচ্ছে। এন্ড লাস্ট এসইসি সাবজেক্ট, অবশ্যই এসইসি সাবজেক্ট কি আছে সেটা নিয়ে আমি তোমাদের বলে দেবো। যদি কারো কলেজে বলে দেয় যে এসইসি সাবজেক্ট কি থাকে তোমার থার্ড সেমিস্টারে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মেজরের উপর ভিত্তি করে এসইসি সাবজেক্ট দিচ্ছে না অন্য কোনো এসইসি সাবজেক্ট চুজ করে দিচ্ছে তোমাদের কলেজ, সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই এসইসি সাবজেক্টে তোমরা পড়ছো, এই এসইসি সাবজেক্টের জন্য তোমাদের 50 নম্বর থাকছে, তোমাদের 40 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর ইন্টারনাল এক্সাম হবে। তো এখানে টোটাল মার্কস হলো কত 375, 375 নম্বরে এক্সাম দিচ্ছ তোমরা থার্ড সেমিস্টারে। মনে হলো এই গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে বলে দিয়ার পরবর্তীকালে আমি অন্য সেমিস্টারে এক্সামের ক্ষেত্রে যাই, কারণ তোমরা থার্ড সেমিস্টারে অবশ্যই পদার্পণ করেছো, কিভাবে পড়াশোনা করবে, কি নিয়ে পড়ছো এ বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। নির্দিষ্ট সময়ে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো তোমাদের প্রশ্নের উত্তর। তার আগে বলে রাখি যে সাবজেক্টগুলোর কথা বললাম বা যে কথাগুলো বললাম সেটাকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, বুঝে নেবে যে তোমাদের মেজর সাবজেক্ট দুটো থাকছে, মাইনরে তোমাদের যে সাবজেক্ট ছিল তার পরিবর্তে ভোকেশনাল সাবজেক্ট আসছে, তারপর তোমাদের এমডিসি একটা সাবজেক্ট থাকছে এইসি বাংলা সাবজেক্ট থাকছে এবং আরেকটা সাবজেক্ট থাকছে কি এসইসি সাবজেক্ট থাকছে। এই সাবজেক্টের উপর তোমরা 375 নম্বরের থার্ড সেমিস্টারে এক্সাম দিচ্ছ, তার উপর ভিত্তি করে তোমাদের পড়াশোনা শুরু করো। খুব শীঘ্রই আমি তোমাদের সামনে আসবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো। এখনকার জন্য টাটা।